হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত আলাদিন মুভিটি। আলাদিন এবং জিনের গল্প আপনারা একবার হলেও হয়তো শুনেছেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সাগরে বড় বড় জাহাজ দেখতে পাই। একটি জাহাজ থেকে দুজন ছেলে মেয়ে পাশের আরেকটি জাহাজকে দেখে বলে, দেখো বাবা, কি সুন্দর জাহাজ। এটা শুনে তার বাবা বলে, দেখো সোনামণিরা, সব সুন্দরী সুন্দর হয় না। আমাদের এই ছোট জাহাজ কত বড় বড় ঝড় থেকে আমাদেরকে রক্ষা করেছে। তখন লোকটি বলে, চলো তোমাদেরকে একটি গল্প শোনাই। তখন ওই ব্যক্তি আলাদিনের গল্প বলতে শুরু করে। গল্পে দেখা যায় আরাবিয়ান রাজ্যের একজন সাধারণ চোর তার একটি বানর সাথীকে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে। বানরটির নাম ছিল আবু। এরপর আলাদিন একটি সুন্দরী মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এদিকে আলাদিনের বানরটি মানে আবু মেয়েটির গলা থেকে একটি গহনা চুরি করে নেয়। মেয়েটি কিছু বুঝতেই পারে না। আলাদিন সেই চুরি করা গহনাটি বিক্রি করে কিছু খেজুর কেনে এবং সেই খেজুরগুলোকে সেই এলাকার কিছু ক্ষুধার্ত বাচ্চাদের নিয়ে ভাগাভাগি করে খায়। মানে আলাদিন চোর হলেও তার মনটা ছিল খুবই ভালো। এদিকে আমরা দেখতে পাই ওই রাজ্যের রাজকুমারীও একই বাজারে ঘোরাঘুরি করছিল। সুন্দরী এই রাজকুমারীর নাম ছিল জ্যাসমিন। জ্যাসমিন নিজের পরিচয় গোপন করে এসেছে রাজ্যের খোঁজ খবর নিতে। জ্যাসমিন দেখে দুজন অল্প বয়সী ছেলে না খেয়ে আছে। এটা দেখে জ্যাসমিনের খুব মায়া হয়। জ্যাসমিন দোকান থেকে দুটো রুটি ওই ছেলে দুটোকে দেয়, কিন্তু জ্যাসমিনের কাছে কোনো টাকা ছিল না। তাই দোকানের মালিক জোর করতে থাকে জ্যাসমিনকে টাকা দেওয়ার জন্য। লোকটি তার হাতের বালা কেড়ে নেয় রুটির দাম হিসাবে। আলাদিন দূর থেকে এসব লক্ষ্য করছিল। সে দৌড়ে গিয়ে জ্যাসমিনকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু মজার ব্যাপার হলো আলাদিন সেই দোকানদারের থেকে তার বালাটি আবার চুরি করে আনে। এটা বুঝতে পেরে দোকানদার তাদের পিছনে ধাওয়া করে। আলাদিন নিজের ভেলকি দেখিয়ে জ্যাসমিনকে সেখান থেকে পালিয়ে নিয়ে যায়। এরপর আলাদিন জ্যাসমিনকে তার ঘরে নিয়ে আসে। আলাদিনের ঘরটি ছিল অনেক পুরনো একটি ইমারত, মানে ভেঙে চুরে গিয়েছে, কিন্তু এখান থেকে পুরো শহরের সৌন্দর্য দেখা যায়। জ্যাসমিন আলাদিনকে তার পরিচয় জানায় না। জ্যাসমিন বলে তার নাম ডালিয়া। কিন্তু আলাদিন জ্যাসমিনের হাতের বালাটি দেখে বুঝতে পারে এটা শুধু রাজবাড়ির লোকেরাই পড়তে পারে। এই বিষয়ে আলাদিন তাকে জিজ্ঞেস করলে সে আলাদিনকে মিথ্যা কথা বলা শুরু করে। সে নাকি ওই রাজ্যের রাজকুমারীর দাসী হিসাবে কাজ করে। রাজকুমারী তাকে এই বালাটি উপহার দিয়েছে। এদিকে রাজার লোকজন চলে আসলে জ্যাসমিন সেখান থেকে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় আলাদিনের কাছে তার বালাটি ফেরত চায়। আলাদিন অনেক খোঁজাখুঁজি করেও সেই বালাটি আর খুঁজে পায় না। জ্যাসমিন আলাদিনকে ভুল বোঝে এবং বলে, তুমি যে একটা চোর এটা আমার আগেই বোঝা উচিত ছিল। শেষমেশ আমার বালাটাও চুরি করলে। এটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি ছিল। কিন্তু আলাদিন বলে সে কাজটি করেনি। আলাদিন আসলে সত্যি কথাই বলছিল। বালাটি আসলে চুরি করেছিল তার সঙ্গী আবু। তো এরপরে জ্যাসমিন আলাদিনের উপর খুব রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আলাদিন আবুকে খুব বকাঝকা করে। এরপর আমরা রাজকুমারীকে রাজ্যের ভিতর দেখতে পাই। রাজকুমারী সুন্দর পোশাক পরে ঘর থেকে বের হচ্ছে। অন্য রাজ্যের রাজকুমার রাজকুমারীকে দেখতে এসেছে। রাজকুমারকে জ্যাসমিনের একদমই পছন্দ হয় না। সে মুখের উপর না বলে দেয়। এরপর সেনাপতি জাফর সুলতানকে বোঝাচ্ছে যে তাদের রাজ্যের জন্য পরবর্তী সুলতানকে আগে থেকেই ঠিক করে রাখা উচিত, যেহেতু সুলতানের কোনো পুত্র সন্তান নেই। তাই জ্যাসমিনকে যে বিয়ে করবে সেই হবে এই রাজ্যের পরবর্তী সুলতান। তো এই জাফর সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই। জাফর হলো সুলতানের উপদেষ্টা। খুব ভালো কূটনীতি করতে পারে লোকটা। সে সব সময় এই রাজ্যের সুলতান হতে চায়। তাই সে জাদুর প্রদীপের সন্ধান করছে, যেটার মধ্যে একটি ইচ্ছেপূরণ জিন থাকে। তো এই জিনের গল্প হয়তো আপনারা সবাই জানেন। এই জিনের মাধ্যমে সে পুরো সাম্রাজ্যের অধিপতি হতে চায়। কিন্তু সমস্যা হলো এই প্রদীপটি সংরক্ষণ করা আছে একটি জাদুকরী গুহার মধ্যে। এখানে শুধু সেই লোকটি প্রবেশ করতে পারবে যার হৃদয়ের মধ্যে কোনো অহংকার নেই। জাফরের একটা বিশ্বস্ত সঙ্গী ছিল, সেটা হলো তোতা পাখি। এই পাখিটা জাফরকে সব খবরাখবর এনে দিত। এছাড়াও তার কাছে একটি জাদুর লাঠি ছিল, যেটা দেখতে একটা সাপের মতো। লাঠিটার একটা ক্ষমতা ছিল, এটা দিয়ে সে যাকে ইচ্ছা তাকে হিপনোটাইজ করতে পারত। জাফর সুলতানকে হিপনোটাইজ করতেই যাচ্ছিল, তখন সেখানে জ্যাসমিন চলে আসে এবং বলে, পরবর্তী সুলতান নিয়ে তোমার চিন্তা করতে হবে না, কেননা রাজকুমারী সিংহাসনে বসবে। কিন্তু রাজ্যের নিয়ম, সিংহাসনে কোনো মেয়ে বসতে পারবে না। সুলতান জ্যাসমিনকে ওই রাজকুমারকে বিয়ে করতে বলে। এর জন্য জ্যাসমিন রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় রাতের বেলা আলাদিন বিভিন্ন কারসাজি ও ছদ্মবেশের মাধ্যমে রাজপ্রাসাদে ঢুকে পড়ে রাজকুমারীর হাতের বালাটা ফেরত দেওয়ার জন্য। রাজকুমারী আলাদিনকে দেখে পুরাই অবাক। সে বলে, শত শত গার্ড ফাঁকি দিয়ে এখানে আসা তো অসম্ভব ব্যাপার। তখন জ্যাসমিন বুঝতে পারে আলাদিনের খুব ট্যালেন্ট আছে। এরপর আলাদিন জ্যাসমিনের সাথে গল্পগুজব শুরু করে দেয়। মানে সে রাজকুমারীকে একটু পটাতে চাইছিল। রাজকুমারী তার দাসী ডালিয়াকে ইশারা দিয়ে রাজকুমারী বানিয়ে দেয়। তাকে রাজকুমারীর মতো অভিনয় করতে বলে। এদিকে জাফরের পাখি ইয়াগো এসব কিছু দেখে ফেলে।
সে উড়ে গিয়ে জাফরকে সবকিছু বলে দেয়। আলাদিন জেসমিনের বালাটি ফেরত দেয়, কিন্তু আলাদিনের এখান থেকে এখন আর যেতে ইচ্ছা করছিল না। আলাদিন তার মনের অজান্তেই সে জেসমিনকে ভালোবেসে ফেলেছে। আলাদিন তখনও জানতো না জেসমিনই এই রাজ্যের রাজকুমারী। এরপর আলাদিন তার চুল থেকে একটি হেয়ার ব্যান্ড খুলে নেয় এবং আলাদিন বলে, এটি ফেরত দিতে আমি আগামীকাল আবার আসব। এরপর জাফর আলাদিনকে ধরে আনে এবং বলে, কালকে তুমি যার সাথে কথা বলেছ সেই হলো আসল রাজকুমারী, এবং আমি জানি তুমি তার প্রেমে পড়েছ, কিন্তু তুমি তো আর রাজকুমার না, তাই তোমার সাথে তার কখনোই বিয়ে হবে না। আমি চাইলে তোমাকে রাজকুমার বানিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। আলাদিন কোনো উপায় না দেখে জাফরের শর্তে রাজি হয়ে যায়। এরপর জাফর তাকে নিয়ে হাজির হয় সেই গুহার সামনে, যার মধ্যে সেই জাদুকরী প্রদীপটি ছিল। জাফর এখন পর্যন্ত অনেক লোককে সেই গুহার মধ্যে পাঠিয়েছিল, কিন্তু কেউ আর ফেরত আসেনি, কারণ জাফর যাদেরকে পাঠিয়েছিল তারা ছিল প্রচন্ড লোভী। গুহার মধ্যে প্রদীপটি ছাড়াও এত এত হীরা জহরত ছিল যে সেটি দেখে তারা লোভে পড়ে যেত এবং তারা সেখানে মারা যেত। জাফর তাকে বলে, এই গুহার মধ্যে একটি প্রদীপ আছে, সেটিকে তোমার নিয়ে আসতে হবে, কিন্তু সাবধান, এই গুহার মধ্যে অনেক হীরা জহরত আছে, তুমি সেগুলোতে হাত দেবে না। এরপর আলাদিন তার বানরটাকে নিয়ে সেই গুহার মধ্যে প্রবেশ করে। সেখানে চারিদিকে ছিল অঢেল ধন সম্পদ, কিন্তু আলাদিন সেদিকে কোনো নজর দেয় না। আলাদিন সেখানে একটি চাদর কার্পেট দেখতে পায়, যে কিনা মানুষের মতো ইঙ্গিত করতে পারত। কার্পেটটি একটি পাথরের নিচে চাপা পড়েছিল। আলাদিন কার্পেটের উপর থেকে সেই পাথরটি সরিয়ে দিতে কার্পেটটি উড়ে যায়। আলাদিন অনেক বাধা বিপত্তি পেরিয়ে সেই প্রদীপের কাছে পৌঁছায়। আলাদিন উপরে ওঠার সময় তার পায়ে লেগে একটি লাল চকচকে হীরা নিচে পড়ে যায়। হীরাটি তার সঙ্গে থাকা আবু দেখে সে তার লোভকে আর সামনে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে চারিদিকে লাভায় পরিপূর্ণ হয়ে যেতে থাকে। আলাদিন প্রদীপটি তুলে আনতে সক্ষম হয়েছিল, তখনই একের পর এক পাথর ভাঙতে শুরু করে। আলাদিন সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে, সে কোনো রকমে একটি পাথরে ঝুলে আছে। তখনই সেখানে জাফর চলে আসে। জাফর আলাদিনকে বাঁচানোর জন্য আগে প্রদীপটি চায়। আলাদিন যেহেতু সরল সোজা ছিল, তাই সে প্রদীপটি তাকে দিয়ে দেয়। জাফর তার সাথে বেইমানি করে তাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। আবু জাফরের থেকে কৌশলে প্রদীপটি চুরি করে নেয়। তখনই সেই কার্পেটটি এসে আলাদিনকে বাঁচিয়ে নেয়। তখনই গুহার মুখটি বন্ধ হয়ে যায়। তো এরপর আর কি করার, আলাদিন বসে বসে আবুর সাথে গল্প করতে থাকে। সেই সময় আলাদিন প্রদীপের দিকে তাকালে দেখতে পায় প্রদীপটির গায়ে অনেক ধুলোবালি লেগে আছে। ধুলোবালি পরিষ্কার করতে প্রদীপটিকে ঘষা দিতেই প্রদীপ থেকে বিশাল এক দৈত্যাকার জিন বেরিয়ে আসে। এই বিশাল দৈত্যটির নাম ছিল জিনি। জিনি বলে সে 1000 বছর ধরে এই প্রদীপের মধ্যে বন্দী ছিল। তো এই জিনি ছিল মারাত্মক লেভেলের ফানি একটা জিন। সে অনেক রকমের নাচ গান দিয়ে তার পরিচয় তুলে ধরে। সে আলাদিনকে বলে এখন থেকে আলাদিন তার মালিক এবং সে তার হুকুমের গোলাম। জিনি আলাদিনের 3টি ইচ্ছে পূরণ করতে পারবে। প্রতিটি ইচ্ছা চাওয়ার আগে তাকে বলতে হবে, জিনি আমি চাই, এটা বলে তাকে প্রদীপটি ঘষা দিতে হবে। কিন্তু সে সবকিছু করতে পারলেও কিছু জিনিস করতে পারে না, যেমন মরা মানুষকে জীবিত করা, কারো মনে ভালোবাসা তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। পুরো ব্যাপারটা বোঝার পর আলাদিন চায় সে যেন এই গুহা থেকে বের হতে পারে। তার প্রথম আদেশ পেয়ে জিনি সাথে সাথে সবাইকে সেখান থেকে বের করে নিয়ে আসে। বের হয়ে এসে আলাদিন বলে, আচ্ছা আমাকে কি এখনই সবগুলো ইচ্ছে চাইতে হবে নাকি আমি পরেও চাইতে পারবো? জিনি বলে, তোমার যখন ইচ্ছা তখন তুমি চাইতে পারো। আলাদিন বলে, দেখো তোমাকে যদি আমি সাথে নিয়ে যাই তাহলে তোমাকে সবাই চিনতে পারবে, তুমি দেখতে নীল একটা জিন। তখন জিনি মানুষের আকৃতি নিয়ে বলে, এখন ঠিক আছে ওস্তাদ। জিনি বলে, এবার তোমার দ্বিতীয় ইচ্ছের কথা বলো। আলাদিন বলে, ভাই আমার তো 3টি ইচ্ছেই বাকি আছে। আসলে প্রথম ইচ্ছাটা আমার ছিল না, প্রদীপে ঘষা দিয়েছিল আবু। জিনি তখন পেছনে গিয়ে দেখে ব্যাপারটা সত্যি, ইচ্ছেটা চাওয়ার সময় প্রদীপে ঘষা দিয়েছিল আবু। আলাদিনের বুদ্ধির কাছে জিনি হেরে গেল। আলাদিন বুঝতে পারছে না সে জিনির কাছে কি চাইবে, তাই সে জিনিকে জিজ্ঞেস করে, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি চাইতে? জিনি বলে, আমি আমার মুক্তি চাইতাম, এই মানুষের গোলামি করা আমার আর ভালো লাগে না। কিন্তু সে তখনই বের হতে পারবে যখন তার মালিক তার কোনো একটি ইচ্ছা দিয়ে তাকে মুক্ত করে দেবে। তখন আলাদিন বলে, আমি তাহলে আমার শেষ ইচ্ছে দিয়ে তোমাকে মুক্ত করে দেব। জিনি বলে, ঠিক আছে সেটা তুমি করো, কিন্তু এখন অফিসিয়ালি তোমার ইচ্ছের কথা বলো। আলাদিন বলে, আমি একটি মেয়েকে খুব পছন্দ করি, সে হলো রাজকুমারী। জিনি তো পুরাই ফিদা হয়ে তার প্রেমের গল্প শুনতে থাকে। সবকিছু শুনে সে বুঝতে পারে আলাদিন এখন একজন রাজকুমার হতে চায়। তখন জিনি সাথে সাথে আলাদিনের হুকুম পালন করতে লেগে পড়ে। প্রথমে সে তার ড্রেস সিলেক্ট করতে থাকে, আর খুব সুন্দর একটি ড্রেস বানিয়ে দেওয়ার পর সে আবুকে একটি হাতিও বানিয়ে দেয়, আর বলে, এখন থেকে তোমার নাম প্রিন্স আলী আর তোমার রাজ্যের নাম আবাবুয়া। এরপর আলাদিন অনেক স্বর্ণ গহনা এবং দাসী নিয়ে চলে যায় রাজকুমারীকে বিয়ে করার জন্য। তারা নেচে গিয়ে পুরো রাজ্যের সবার মন জয় করে নিতে থাকে।
এত ধনী রাজপুত্র এর আগে তারা কখনোই দেখেনি। রাজকুমারী ও সুলতানের সাথে দেখা করার সময় আলাদিন একদম প্রজাদের মতো করতে থাকে। তখন জিনি বলে, এবার তো তুমি আমার মান সম্মান ডুবিয়ে দেবে দেখছি। তুমি তো একজন রাজকুমার, এটা সবসময় মাথায় রাখবা। রাজকুমারীকে খুশি করার জন্য আলাদিন উল্টাপাল্টা বলতে থাকে। এর ফলে রাজকুমারী খুশি হওয়া তো দূরের কথা, উল্টে আলাদিনের উপর আরো রেগে যায়। এত এত উপহার দেখে রাজকুমারী বিয়ে না করে দেয়, কেননা এত উপহার দেখিয়ে তাকে ইমপ্রেস করা যাবে না। জিনি সব কাণ্ড দেখে আলাদিনকে বলে, ভাই আমি সারা জীবনেও এত অপমান হইনি যা আজকে আমি তোমার জন্য হলাম। এদিকে সুলতানের আবার আলীকে বেশ পছন্দ হয়েছে, তাই সুলতান তাদেরকে রাজমহলে থাকতে দেয়। জাফর আলীকে দেখে সন্দেহ শুরু করে দেয়, কারণ এই আবাবুয়া রাজ্যের নাম সে আগে কখনো শুনতে পায়নি। ওই দিন রাত্রিবেলা প্রসাদে একটা পার্টির আয়োজন করা হয়। পার্টিতে যাওয়ার সময় জাফর আলাদিনকে হিপনোটাইজ করার চেষ্টা করে আলাদিনের থেকে কথা বের করার জন্য, কিন্তু তখনই জিনি এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর জিনি আলাদিনকে বলে সে রাজকুমারীর সাথে ড্যান্স করে তাকে ইমপ্রেস করার জন্য। আলাদিন বলে, আমি তো নাচতে পারি না। তখন জিনি তার হাতের ইশারায় আলাদিনকে কঠিন নাচ নাচাতে থাকে। এই নাচ দেখে সবাই তো একদম অবাক হয়ে যায়। জেসমিন এই নাচ দেখে ইমপ্রেস হয়ে যায়, কিন্তু জেসমিন কিছু বলে না। এরপর আলাদিন ঘরে এসে জিনিকে বলে, ভাই এখন আমাদের কি করা যায়? তখন জিনি বলে, দেখো ভাই, প্রেম প্রীতি ভালোবাসা এইসব কি আর আমি করে দিতে পারবো? এটা তোমাকেই করে নিতে হবে। তাই আলাদিন তার জাদুর কার্পেটকে নিয়ে জেসমিনের কাছে যায়। জেসমিন তাকে দেখে বলে, তুমি এখানে আসলে কিভাবে? এছাড়া এই ম্যাপে কোথাও তো আবাবুয়া রাজ্যটি খুঁজে পাচ্ছি না। তখন আলাদিন তার হাত থেকে ম্যাপটি নিয়ে মনে মনে জিনিকে বলতে থাকে এই ম্যাপে আবাবুয়া অ্যাড করে দিতে। তখন জিনি ম্যাপে আবাবুয়া রাজ্যটি অ্যাড করে দেয়। এবার আলাদিন তার জাদুর কার্পেটটি দেখায় এবং তাকে পুরো রাজ্য ঘোরার জন্য বলে। আলাদিন জেসমিনকে নিয়ে পুরো রাজ্য ঘোরে। তবে জেসমিন আলাদিনের হাবভাব দেখে বুঝে গিয়েছিল এটি আলী নয়, এটা হলো আলাদিন। আলাদিন মিথ্যা বলে সে রাজ্যের খোঁজখবর নেওয়ার জন্য নিজের পরিচয় গোপন করে এতদিন ধরে এখানে আছে। জেসমিন তার কথা বিশ্বাস করে। এরপর তারা দুজন খুব রোমান্টিক সময় পার করে। এই ব্যাপারটা আবার সেখানে থাকা জাফরের পাখিটা ইয়াগত দেখে ফেলে এবং সবকিছু জাফরকে বলে দিলে জাফর পরের দিন সকালবেলা আলাদিনকে আটক করে। তখন জাফর বুঝে যায় এই জাদুকরি কাজটা আলী নিশ্চয় জিনের মাধ্যমে করেছে। আলাদিনকে জাফর হাত পা বেঁধে পানিতে ফেলে দেয়, এটা দেখার জন্য যে সে আসলে আলাদিন কিনা, তার কাছে আসলে জাদুর প্রদীপটি আছে কিনা। যদি জিনি ওর কাছে থেকে থাকে তাহলে কোনো না কোনোভাবে আলাদিন বেঁচে যাবে। আবু কার্পেটে করে প্রদীপটি আলাদিনের কাছে ফেলে দেয়। আলাদিন কোনো রকমে প্রদীপটিতে ঘষা দেয়, কিন্তু তার ইচ্ছে বলার আগেই আলাদিন বেহুশ হয়ে যায়, তাই সে তার ইচ্ছের কথা বলতে পারে না। আলাদিনের এরকম অবস্থা দেখে জিনি কি করবে বুঝতে পারছিল না। জিনি একটি এগ্রিমেন্ট পেপার বানিয়ে সেখানে আলাদিনের সই করিয়ে নেয় তার দ্বিতীয় ইচ্ছে হিসাবে, আর আলাদিনের জীবন বাঁচিয়ে নেয়। জিনি বলে, আমি খুবই দুঃখিত, আমি শর্ত ভেঙে তোমার জীবন বাঁচিয়েছি, এতে করে তোমার একটি ইচ্ছে নষ্ট করতে হলো। আলাদিন বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার জীবন তো বাঁচিয়েছো, এটাই অনেক। এরপর ওরা সবাই জাফরকে ধরতে প্রাসাদে যায়। আলাদিন সুলতানের কাছে জাফরের সব অপকর্মের কথা বলে। তখন জাফর তার লাঠির সাহায্যে সুলতানকে বশ করার চেষ্টা করছিল। আলাদিন বিষয়টি বুঝতে পেরে জাফরের লাঠিটা ভেঙে চুরমার করে দেয়। তারা জাফরকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়। সুলতান খুশি হয়ে জেসমিনের বিয়ে আলাদিনের সাথে ঠিক করে। আলাদিন তো অনেক খুশি হয়ে যায়, কারণ অবশেষে তার মনের আশাটা পূরণ হবে। জিনি আলাদিনকে বলে সে যেন জেসমিনকে সব সত্যটা খুলে বলে, কারণ একদিন না একদিন জেসমিন সব সত্যটা জানতেই পারবে। কিন্তু আলাদিন বলে সে যদি এই মিথ্যাটা না চালিয়ে যায় তাহলে জেসমিনকে হারাতে হবে। আলাদিনের কথায় জিনি অনেক মন খারাপ করে, কারণ সে চাইছিল আলাদিন যেন সবসময় সৎপথে চলে। এজন্য জিনি রাগ করে প্রদীপের ভিতর চলে যায়। অন্যদিকে জাফরের সেই পাখিটা জেলের চাবি চুরি করে জাফরকে ছাড়িয়ে আনে। ছাড়া পাওয়ার পর জাফর প্রথমে আলাদিনের থেকে প্রদীপটি কৌশলে চুরি করে নেয়। এরপর দেখা যায় আলাদিন নিজের ভুল বুঝতে পেরেছে। সে জেসমিনকে সব সত্যিটা বলেই বিয়ে করবে। সে জিনির কাছে সরি বলার জন্য প্রদীপটি বের করতে যায়। তখনই দেখে প্রদীপ তার কাছে আর নেই। এদিকে জাফর প্রদীপটি হাতে পেয়ে সেটিতে ঘষা দেয়। জিনি ভাবে আলাদিন তাকে ডাকছে, কিন্তু সে বের হয়ে দেখে তার মালিক এখন অন্য কেউ। এখন তার তো কিছু করার নেই, কারণ যে তার প্রদীপ পাবে সেই হবে তার মালিক। জাফর প্রাসাদে ফিরে তার প্রথম ইচ্ছের কথা বলে, সেই রাজ্যের সুলতান হবে। তো জিনি তাকে সুলতান বানিয়ে দেয়। জাফর নতুন সুলতান হয়ে সেনাপতিকে জেসমিন ও তার বাবাকে তুলে আনতে বলে। সেনাপতি তাদেরকে গ্রেপ্তার করতে গেলে জেসমিন সেনাপতিকে বোঝায়। তখন সেনাপতি জাফরকে আটক করার নির্দেশ দিলে জাফর আবারও প্রদীপে ঘষা দেয় এবং তার দ্বিতীয় ইচ্ছার কথা বলে সে যেন এই পৃথিবীর সবথেকে বড় জাদুকর হয়। যিনি বাধ্য হয়ে তার ইচ্ছেটা পূরণ করে দেয়। ফলে জাফর হয়ে ওঠে এখন পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জাদুকর। তার হাতে যে লাঠিটি ছিল সে এটি দিয়ে যা ইচ্ছে তাই করতে পারত। জাফর লাঠির মাধ্যমে সেনাপতিকে ভ্যানিশ করে দেয়। এদিকে আলাদিন চুপি চুপি প্রাসাদে ঢুকে পড়ে এবং সব ঘটনা বুঝতে পারে। জাফর প্রদীপটি চুরি করে সবার উপর অন্যায় করা শুরু করে দিয়েছে।
আলাদিন লুকিয়ে লুকিয়ে প্রদীপটি নিতেই যাবে, ঠিক তখনই জাফর তাকে ধরে ফেলে এবং তার গোপন তথ্য সবাইকে জানিয়ে দেয়। জাফর বলে আলাদিন কোনো রাজকুমার না, সে একজন সাধারণ চোর। এরপর জাফর আলাদিনকে জাদুর মাধ্যমে বরফের দেশে পাঠিয়ে দেয়। যিনি লুকিয়ে কার্পেটটিকেও আলাদিনের সাথে পাঠিয়ে দেয়। জাফর এবার রাজকুমারীকে বিয়ে করতে চায়। রাজকুমারীকে বিয়ের জন্য রাজি করানোর জন্য জাফর সুলতান এবং ডালিয়াকে টর্চার করতে থাকে। জেসমিন তাদের প্রাণ বাঁচাতে বিয়েতে রাজি হয়। এদিকে জাদুর কার্পেটটি আলাদিনকে বাঁচিয়ে আবার ফেরত নিয়ে আসে। বিয়ের আগ মুহূর্তে জেসমিন দেখতে পায় আলাদিন তার জাদুর কার্পেটটি নিয়ে ফিরে আসছে। তখন সে বুদ্ধি করে জাফরের থেকে প্রদীপটি ছিনিয়ে নিয়ে এক লাফ দিয়ে কার্পেটে উঠে পড়ে। তারা দুজন পালিয়ে যেতে থাকে। কিন্তু জাফরও তো ছেড়ে দেওয়ার লোক না। জাফর জাদুর মাধ্যমে তার পাখিটাকে বিশাল একটি ড্রাগন বানিয়ে দেয় এবং সে বিশাল একটি ঝড় ডেকে আনে। আলাদিন এক পর্যায়ে পাখিটির সাথে লড়াইতে হেরে যায়। জাফর তাদেরকে ধরে ফেলে এবং বলে আলাদিন তুমি হেরে গিয়েছো। জাফর এখন পর্যন্ত যা যা চেয়েছে তার সবই পেয়েছে। আলাদিন চালাকি করে বলে না, তুমি এই মহাজগতের সব থেকে বেশি শক্তিশালী না, তোমার থেকে বেশি শক্তিশালী হলো জিনি। জিনি তোমাকে এসব শক্তি দিয়েছে, তাই জিনি তোমার থেকে বড়। এই কথা শুনে জাফরের অনেক রাগ হয়। সে জিনির থেকে আরো বেশি শক্তিশালী হওয়ার জন্য আবারও প্রদীপটিতে ঘষা দেয় এবং সে তার তৃতীয় ইচ্ছার কথা বলে। সে চায় সে যেন জিনির থেকেও বেশি শক্তিশালী হতে পারে। তো জিনিও ব্যাপারটা বুঝতে পারে এটা আসলে আলাদিনের একটা চাল। সে সাথে সাথে জাফরকে সব থেকে বড় শক্তিশালী জিনে পরিণত করে দেয়। সঙ্গে সঙ্গে জাফরের হাতে দুটো হাত করা এসে পড়ে। জাফর তো কিছুই বুঝতে পারছে না। তখন জিনি বলে জিনদের সবসময় মালিকদের আদেশেই কাজ করতে হয়, তারা নিজেদের জন্য কিছুই করতে পারে না। এখন থেকে তুমি তাই করতে পারবে যা তোমার মালিক আদেশ করবে। এরপর সেখানে একটি নতুন প্রদীপের উদয় হয়, আর সেই প্রদীপের ভিতর 1000 বছরের জন্য জাফরকে ঢুকিয়ে দেয় জিনি। সেটাকে একটি লাথি দিয়ে বহুদূরে পাঠিয়ে দেয়। এর ফলে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। জিনি এবার আলাদিনকে তার তৃতীয় ইচ্ছা চাইতে বলে। আলাদিন কিছুটা ভাবার পর বলে আমি চাই জিনি যেন এই বন্দিদশা থেকে মুক্তি পাক। আলাদিনের এই ইচ্ছে শোনার পর দেখা যায় জিনি তার বন্ধন থেকে মুক্তি হয়ে গিয়েছে। জিনি একটা স্বাভাবিক মানুষে পরিণত হয়েছে। জিনি আনন্দে আলাদিনকে জড়িয়ে ধরে এবং ডালিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর সুলতান আলাদিন এবং জিনির সাথে জেসমিন এবং ডালিয়াকে বিয়ে দেয়। এরপর মুভির গল্প ফিরে আসে সেই জাহাজে। এখানে যে লোকটা ছেলে মেয়েদেরকে গল্প শোনাচ্ছিল সেই হলো জিনি, আর বাচ্চা দুটো হলো তার এবং ডালিয়ার। আর এখানে এই চমৎকার মুভিটি শেষ করা হয়েছে। তো বন্ধুরা, আলাদিন তো জিনের মাধ্যমে তার ইচ্ছে পূরণ করেছিল, কিন্তু তোমরা চাইলে আমার ইচ্ছে পূরণ করে দিতে পারো। তোমরা ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইচ্ছেটা এখনই পূরণ করে দাও। তো দেরি কেন, এখনই করে দাও।